আমরা আজকে আমিরে জামাতকে শুনবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমিরে জামাত ওবায়দ ভাইয়ের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন, আজকে নিশ্চয়ই অজানা অনেক কথা। এই জন্য বলছিলাম যে আসলেই ওবায়দ ভাই আমাদের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও যদি পরিসংখ্যানগত দিক থেকে দেখি তাহলে আমরা ওবায়দ ভাইকে খুব বেশি সময় পাইনি। আমার আম্মা জামাতের রুকন ছিলেন। ওবায়দ ভাইয়ের আব্বা আপনারা চিনেন, মুজাম্মেল হক সাহেব, এই চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে আজকে গর্বের সাথে বলতে ভাল লাগে যে ওবায়দ ভাইয়ের আব্বা অথবা আমার আম্মা যারা ওবায়দ ভাইকে সন্তান তুল্যই দেখেছেন, সন্তান, এদের সবার কাছে ওবায়দ ভাই ছিলেন অতি উচ্চতার মর্যাদার আসীন পীর, বা মানুষ যেভাবে মুরব্বীদেরকে সম্মান করে। আমার মাঝে মধ্যে খুব অবাক হতাম, আব্বা আম্মা যখন ওবায়দ ভাইকে পেতেন আমরা মাঝে মধ্যে বলতাম যে তোমরা আমাদেরকে ভুলে যাও আম্মা ওবায়দকে পেলে। ওবায়দ ভাইরা 4 ভাই। ওবায়দ ভাইয়ের বাবা আল্লাহ ভালো জানেন এত আদর করতেন, এত স্নেহ করতেন, এত শ্রদ্ধা করতেন। সবচেয়ে ভালো লাগে এই কথাটা আজকে গর্বের সাথে বলতে। আমরা অনেক সময় বলি যে আমার বাবা হচ্ছে বীর, আমার বাবা হচ্ছে আমার কাছে হিরো। ওবায়দ ভাই সন্তানদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, আমাদের পরিবারের সকলের কাছেই হিরো ছিলেন। আমরা ওবায়দ ভাইকে পারিবারিক জীবনে সকল সমস্যার সমাধানের একটি পাহাড় সম শক্তি মনে করতাম। কোনোদিন ওবায়দ ভাইকে আমি, যেহেতু আমার বাবা ছিলেন না, আমার ছোট বোন আমার 1 বছরের ছোট, আমরা পিঠে পিঠে ছিলাম। ও বাংলা সাহিত্যে পড়ে, আমি ইংরেজি সাহিত্যে পড়ি। আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সৌভাগ্য যে আমাদের পরিবারের সাথে ওবায়দ ভাইয়ের বিবাহ বন্ধনের একটি ভূমিকা আমার রাখার সুযোগের কারণে ওবায়দ ভাই, আমার ছোট বোন রাবেয়া, আমরা 3 জনের একটি ত্রিভুজ সম্পর্ক ছিল আমাদের। কিন্তু আমরা কোনোদিন ওবায়দ ভাইকে পাইনি, কোনোদিন পাইনি। ওবায়দ ভাই দিনের পর দিন ঢাকায় থাকতেন, আমাদের সাথে দেখা করার সময় হতো না। আপাতমস্তক একজন সাংগঠনিক মানুষ ছিলেন। একেবারে শেষ যেই 2 দিন উনি আইসিইউতে ছিলেন, সেই 2 দিনও ওনার স্মৃতিটা ছিল এমন যে উনি সংগঠনের সর্বশেষ খবরটা নেওয়ার জন্য উনি ব্যাকুল ছিলেন। সেই বললাম যে আপনারা আজকাল যারা এখানে আছেন ওবায়দ ভাইকে আপনারা সবচেয়ে বেশি সময় পেয়েছেন, আত্মীয় না হয়েও। আর আমরা আত্মীয় হয়েও ওবায়দ ভাইকে খুব বেশি সময় পাইনি। সারাটা জীবন উনি দিনের জন্যই উৎসর্গকৃত ছিলেন। মানুষ সম্পদ হারানোর পরে তার মূল্য বোঝে, কিন্তু আলহামদুলিল্লাহ ওবায়দ ভাইয়ের মূল্য পারিবারিকভাবে আমরা সারা জীবনই বুঝেছি। আপনাদের কাছে শুধু আমার 2টি নিবেদন। এখানে আমিরে জামাত আছেন, আমি শ্রদ্ধাভাজন আমিরে জামাতে এই শুধু নিবেদনটুকু করবো যে ওবায়দ ভাইয়ের যে সৃষ্টিগুলো আছে সেটা ট্রাস্ট করে হোক, ফাউন্ডেশন করে হোক, এই সৃষ্টিগুলো যেন হারিয়ে না যায়। যেমনটা মৌলিক ভাইয়ের কোনো কিছু হারিয়ে যায়নি। আমি নিশ্চয়ই সংগঠন এবারে উদ্যোগ নেবে। পারিবারিকভাবেও আমরা চিন্তা করছি যে ওবায়দ ভাইয়ের স্মৃতিকে, ওবায়দ ভাইয়ের শিক্ষাকে, ওবায়দ ভাইয়ের দেখানো এই পথকে, এই আমলকে আমরা কিভাবে ধরে আমরা নিজেরা কবরের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি, সেই জন্য আমরা একটি সমন্বিত চিন্তা করছি। একইভাবে ওবায়দ ভাইয়ের সকল কর্মপ্রচেষ্টা কোনো একটি ফরমেশনে যদি একত্রিত হয়ে অনাগত দিনগুলোতে প্রতিটি পরিবারে এই ধরনের সুন্দর আজম ওবায়দুল্লাহ সৃষ্টি হতে পারে, সেই পথ নিশ্চয়ই রচনা করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি সংগঠন। আপনাদের সকলের কাছে ওবায়দ ভাইয়ের জন্য আরও একবার দোয়া আছে, ক্ষমা আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।